আসসালামু আলাইকুম। আশা করতেছি সকলেই ভালো আছেন। আজকে আমাদের কোর্সের সেকেন্ড ক্লাস মানে ক্লাস 2। এই ক্লাসে আমরা দেখব হোয়াট ইজ এ সার্চ ইঞ্জিন। তো আমরা আসলে মূলত ট্রাই করব আজকে আপনাদের সাথে সার্চ ইঞ্জিন সম্পর্কে একটু আলোচনা করার জন্য। মূলত আমরা যেহেতু এসইও কোর্স নিয়ে আলোচনা করতেছি বা এসইও শিখতে চাচ্ছি, তো এসইওটা আসলে কোন সেক্টরে কাজে লাগাবো, কোন সার্চ ইঞ্জিনের সাথে আমরা এসইওটা করব, এই বিষয়টা আসলে আমরা পরিপূর্ণ একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম একটু যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমি ১ নাম্বারে যেটা রাখছি সেটা হচ্ছে গুগল। ঠিক আছে? তো গুগল হচ্ছে সবথেকে বড় একটা সার্চ ইঞ্জিন, আপনারা সকলেই জানেন। তো আমরা এসইও মূলত বেশিরভাগ ক্ষেত্রেই গুগলের জন্যই মানুষ মানে করিয়ে থাকে। আমরা যখন কোনো একটা বায়ারের কাজ করব তখন কিন্তু বেশিরভাগ বায়ার আপনার এই গুগলের জন্যই আপনাকে এসইও করে দিতে বলবে। ঠিক আছে? তো এসইও বিষয়টা আসলে আপনি যখন কোনো একটা কিওয়ার্ড দিয়ে কোনো একটা কিওয়ার্ডের সাহায্যে আপনি যখন সার্চ করবেন, তখন ওই কিওয়ার্ডের থ্রুতে আপনার ওয়েবসাইট বা আপনার পিকচার বা আপনার ভিডিওটা সর্বপ্রথম যদি দেখায় বা সর্বপ্রথম স্থানে আনার জন্য আমরা কি করব? অপটিমাইজ করব। ঠিক আছে? আমরা ওই ভিডিওটাকে বা ওই ইমেজটাকে বা ওই ওয়ার্ডটাকে অপটিমাইজ করার চেষ্টা করব। এই অপটিমাইজ করব মানে কার জন্য অপটিমাইজটা করব? সেটা হচ্ছে সার্চ ইঞ্জিনের জন্য আমরা মূলত অপটিমাইজ করব। ঠিক আছে? তো এইটাই হচ্ছে মূলত বিষয়। তো গুগল, বিং, ইয়াহু এবং লাস্টে দেখেন আমি ইউটিউবের নামটাও রাখছি। কারণ বর্তমান প্রেক্ষাপটে আপনারা জানেন যে ইউটিউবও কিন্তু একটা সার্চ ইঞ্জিনের, যদিও ইউটিউব একটি সোশ্যাল মিডিয়া, কিন্তু তারপরেও ইউটিউব এখন একটা সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করতেছে বর্তমানে। কারণ ইউটিউবের মধ্যে এত পরিমাণ কোর্স রিলেটেড ভিডিও পাওয়া যাচ্ছে, তো সেই হিসেবে ইউটিউবটাকেও আমরা অপটিমাইজ করার চেষ্টা করব এই কোর্সের মধ্যে। তাতে করে আপনি যেমন গুগলের অপটিমাইজ কিভাবে করে এইটা শিখতে পারবেন, বিং, ইয়াহু এবং তার সাথে ইউটিউবেরটাও কিন্তু আপনি শিখে যাচ্ছেন এই একটা কোর্সে। তো চলুন আমরা একটু গুগল থেকে ঘুরে আসি, দেখি যে গুগলের অপটিমাইজটা আসলে কিভাবে হয়। ঠিক আছে? তো চলুন আমরা চলে আসলাম হচ্ছে গুগলে। তো আমার ব্রাউজার থেকে গুগল লিখে সার্চ করেছি। এরপরে যদি আমরা গুগলের যে ওয়েবসাইটটা আছে অফিসিয়াল, তো এই ওয়েবসাইটটাতে যদি আসি, দেখেন ওয়েবসাইটটা একদম ফাঁকা। মূলত গুগলের ওয়েবসাইটের মধ্যে কিন্তু কোনো কিচ্ছু নাই। শুধুমাত্র একটা সার্চ করার মতো একটা জায়গা আছে যেইখানে আমরা কোনো কিওয়ার্ড বা কোনো কিছু লিখে সার্চ করি। তো সার্চ করার পরে মনে করেন আমি একটা কিছু সার্চ করতে চাচ্ছি। তো সর্বপ্রথম মনে করেন আমি এখানে সার্চ করতেছি। মনে করেন আমি সার্চ করব হচ্ছে এ লিখে সার্চ করব। জাস্ট অনলি এ লিখে আমি সার্চ করব। ঠিক আছে? তো এখন দেখেন সর্বপ্রথম ১ নাম্বারে যেই ওয়েবসাইটটা আসছে সেইটা হচ্ছে উইকিপিডিয়া। ঠিক আছে? এরপরে দেখেন কিছু ভিডিও আসছে। তারপরে দেখেন আরেকটা ওয়েবসাইট আসছে, তারপরে আরেকটা ওয়েবসাইট। কিন্তু নাম্বার 1 এ দেখেন আছে কে? উইকিপিডিয়া। তার মানে উইকিপিডিয়া এমনভাবে এই এ লেটারটাকে অপটিমাইজ করছে যে সার্চ করার সাথে সাথে উইকিপিডিয়ার নামটা সর্বপ্রথম আসতেছে। ঠিক আছে? এখন আমরা যদি অন্য কিছু সার্চ করি, মনে করেন অ্যাপেল লিখে যদি আমরা সার্চ করি, সেই ক্ষেত্রে দেখেন এখন কিন্তু আর উইকিপিডিয়াটা আমাদের সামনে আগে আসতেছে না। ঠিক আছে? এখন হচ্ছে apple.com যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা কিন্তু সর্বপ্রথম আমাদের সামনে আসতেছে। তার মানে apple.com এমনভাবে এই কিওয়ার্ডটাকে অপটিমাইজ করছে, সে কিন্তু এখন সর্বপ্রথমে আছে। এরপরেও কিন্তু দ্বিতীয়, তৃতীয় অনেকগুলো ওয়েবসাইট আছে এবং একটা ইউটিউব চ্যানেলও কিন্তু আছে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। টোটাল বিষয় মিলে আমরা এতটুকু আইডিয়া পাইলাম যে আমরা যে অপটিমাইজটা করব সেইটা হচ্ছে কোনো একটা সার্চ ইঞ্জিনের জন্য। ঠিক আছে? হতে পারে গুগল, বিং, ইয়াহু অথবা ইউটিউব। তো এই হচ্ছে আজকের ক্লাসটা ছিল। এরপরে তৃতীয় ক্লাসে আমরা আরও ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।